নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজ সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলছি বাজারে। তো একটা টোটো পেয়ে গিয়েছিলাম, তাই ঝটপট করে বাজারে পৌঁছে গেলাম। গিয়ে আমি সন্দেশ নিলাম আর নিলাম ডাব। আজ বানারহাটে শীতলা পুজো শুরু হয়ে যাচ্ছে। এই বার্ষিক শীতলা পুজো মোটামুটি 1 বছর পর পর তো হয়, আর এর অপেক্ষায় আমি খুব অধীর আগ্রহে থাকি। কারণ এই পুজো আমাদের কাছে ঠিক দুর্গাপূজার পরে আরেকটি পুজো, যেটাতে বাঙালি এবং আমাদের বানারহাটের সকলে, শুধু বাঙালি বললে ভুল হবে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোর জন্য অধীর আগ্রহে থাকে এবং সবাই এই পুজোর জন্য দেশ দেশান্তর থেকে, বাইরে থেকে, বানারহাটের আশেপাশে থেকে চলে আসে। তো যাই হোক, আমি পুজোর ভোগ নিয়ে, ডাব নিয়ে শীতলাবাড়ি পৌঁছে গেলাম। তো এবার খুব সিস্টেমেটিক চলছে, কারণ এক জায়গায় ডাবের যে ডাব ভোগ দেয় আর কি, ডাব নিবেদন করে, সেটার জন্য কুপন দেওয়া হচ্ছে। আরেকদিকে যে ভোগ নেওয়া হয় সন্দেশ বা মিষ্টি, সেটার জন্য আলাদা করে কুপন দেওয়া হচ্ছে। তো এতে কি হচ্ছে, ভিড়টা বেশি হচ্ছে না, আর সবাই খুব সুন্দরভাবে দিতে পারছে ভোগ। তো আমি ডাব দিয়ে এখানে সন্দেশ নিচ্ছেন যারা, তাদের কাছে সন্দেশ ভোগ জমা করে কুপন নিলাম। কারণ কুপনগুলো দেখে এনারা সন্ধ্যাবেলা আবার ডাব বলুন, এই সন্দেশ মিষ্টি ভোগ বলুন, সেগুলো আবার রিটার্ন দেবে। তো এখানে সমস্ত করে আমি সোজা চলে গেলাম যেখানে ভোগের বাটা যে কুপন দেবে সেই জায়গায়। তো এখানে সবাই সবজি কাটাকাটি করছে, কারণ বারোয়ারি, খিচুড়ি, লাবড়া এগুলো এখানে রান্না হচ্ছে। অলরেডি ঘড়িতে এখন প্রায় 12টা বাজে। অনেক যেহেতু পরিমাণে অনেক খিচুড়ি লাবড়া করতে হয়, সেজন্য ওনারা রান্না বসিয়ে দিয়েছেন। আর এখানে সমস্ত চেনা পরিচিত কাকুরা রয়েছেন, যারা শীতলাবাড়ি কমিটিতে রয়েছেন, তারা এখানে কুপন কাটছেন যে যে সরা নেওয়া হবে, বাটা নেওয়া হবে সেটার জন্য। তো আমি 3টে বাটা নিলাম, আমার মার জন্য, আমার শাশুড়ি মার জন্য আর আমার জন্য। তো এবার 80 টাকা করে কুপন কাটতে হয়, তো সেটা কাটলাম। এখানে যারা ভক্তবৃন্দরা রয়েছেন, তারা কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, কেউ তেল দিচ্ছেন, তো অনেকে টাকাও দিচ্ছেন। তো এভাবে অনেকে এখানে তাদের যেটুকু যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী এখানে ভোগ দেওয়া হয়। তো আমি কুপন কেটে তারপরে একটু শীতলাবাড়ি চত্বরটা ঘুরে দেখছিলাম। তো এখানে ভোগ রান্না হয়। শীতলাবাড়ি যে মন্দিরের একপাশে একটি ঘর রয়েছে, সেই ঘরে আমাদের খুব পরিচিত চক্রবর্তী দিদা ভোগ রান্না করছেন, আর এই বৌদি সহযোগিতা করছেন। আর এদিকে যে লুচি বানানো হবে সেটার জন্য ময়দা ছানা হচ্ছে। তো এখানে পুজোর প্রস্তুতি চলছে, পরিষ্কার চলছে মন্দিরের ভেতর, মন্দিরের বাইরে। সেজন্য মন্দির কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছে, গেট আটকে রাখা হয়েছে, কিন্তু ভিতরে সব পরিষ্কার হচ্ছে। আর বাইরেটা তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখানে পুজোর যে আজকে হবে আর কি, তারপরে এখানে কীর্তন শুরু হবে, সেজন্য খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আমাদের এই পুজোর পরে মোটামুটি রবিবার পর্যন্ত কীর্তন চলে। আর এখানে যে তেল সিঁদুর দেওয়া হয়, সমস্ত মহিলারা যে দেন, সেটা আজকে পুজোর আগে পর্যন্ত দেওয়া হচ্ছে এই বটপাকুড় গাছে, যেটা শনি মঙ্গলবার করে দেওয়া হয়। মঙ্গলবার দিন, আজকে পুজোর দিনও দেওয়া হবে, কিন্তু পুজো যতক্ষণ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত। তো যথারীতি মন্দিরের ভেতর পরিষ্কার হয়ে গেছে। তো যার যেরকম কাজ সবাই করছে, ফল কাটছেন একদিকে সবাই, আর একদিকে গোছান গাছান চলছে, ফুল, তারপরে পুজোর যা যা সামগ্রী সব গোছান গাছান চলছে। শীতলা বাড়ির বার্ষিক যে পুজো, সেটার আয়োজন চলছে। আপনারা দেখলেন, একদিকে সবজি কাটা চলছে, একদিকে ভোগ রান্না হচ্ছে, একদিকে বারোয়ারি খিচুড়ি বা লাবড়া যেটাই বলুন, ওগুলোর আয়োজন চলছে, একদিকে ভোগ নেওয়া চলছে, একদিকে পুজো প্রস্তুতি চলছে। সব রকমের যে আয়োজন সব কিছুই চলছে। পুজো শুরু হবে মোটামুটি 2টো পর্যন্ত ভোগ নেওয়া হয়, তারপরে পুজো শুরু হয়। তো সমস্ত বানারহাটবাসী, ইভেন বানারহাটবাসী বললে ভুল হবে, বানারহাটের বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন, এখানে ভোগ দেন, এখানে যাদের যাদের মানত রয়েছে সেগুলো পূরণ করেন। সব রকমভাবে বানারহাটবাসী এবং বানারহাটের বাইরে মানুষজন এই শীতলাবাড়ির পুজোতে আসেন। তো আমি এসে ভোগ দিলাম।
পরে আসবো, এসে পুজো দেখবো, পুজোতে থাকবো। অপেক্ষাতে যে আমরা কেউ থাকি না তা না, আমরা প্রত্যেকে বানারহাট পাশে অপেক্ষায় থাকি যে এই পুজো কবে শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আড়ম্বরে এই মানে আমাদের মা শীতলার পুজো প্রস্তুতি চলছে। চলুন আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি মোটামুটি যা যা এখানে কাজকর্ম ছিল, ভোগ দেওয়া, তারপরে বাটা নেওয়া, সব কিছু নিয়ে এবার বেরিয়ে যাব, কারণ বাড়ি গিয়েও কিছু কাজ রয়েছে। তো চারপাশটা একবার ঘুরে দেখছিলাম। তো এখানে মোটামুটি যারা যেসব চিপস, তারপরে বিভিন্ন রকম খাবার দাবার, চকলেট, এসবের দোকান বসে। আর এদিকে একটা দোকান রেডি হয়েছে, সম্ভবত রাতে হবে, যেখানে পাঁপড় মাখা, বাদাম এসবের দোকান বসবে। তো এই যে আমাদের বন্ধু দীপেশ, ও ভোগ নিয়ে চলে এসেছে ভোগ দিতে। তো এরকম প্রত্যেকে বানারহাটের প্রচুর মানুষ এখানে ভোগ দিয়ে যান। তো পুজো বিকাল থেকে শুরু হয়, সেখানেও থাকেন। তো আমি চেষ্টা করব থাকার, জানি না থাকতে পারবো কি না। তাই যাই হোক, এখানে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হলো। তো সময় কিছুক্ষণ কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো বাড়ির দিকে চললাম। এখন অবশ্য টোটো পাইনি, প্রচণ্ড রোদ, তবুও হেঁটে হেঁটে চলছি। বাড়ি গিয়ে একটা বিশেষ কাজ রয়েছে। আসলে এই শীতলা পুজোর দিন বাড়ি বাড়ি আমরা তেল, সিঁদুর, তারপরে চাল, সবজি এগুলো দিই। কারণ এই তেল, সবজি এসব দিয়ে, চাল দিয়ে যে বারোয়ারি খিচুড়ি রান্না হয়, সেখানে এই চাল, সবজি দেওয়া হবে। এটা দিয়েই মোটামুটি একটা খিচুড়ি লাবড়া তৈরি হবে, যেটা জনসাধারণ রাত্রিবেলা খাবেন এবং যারা পুজোয় রয়েছেন তারা খাবেন। তো এই জন্য বাড়ি বাড়ি থেকে এটা কালেকশন করা হয়। এটা রীতি আমাদের এই বানারহাটের। তো আমিও চাল, সবজি রেডি করে রেখেছিলাম, তো ওনারা নিয়ে গেলেন। তারপরে আমি ঝটপট করে ফুলকপি আলুর ঝোল আর আমের টক বানালাম। কারণ তিতলি চলে আসবে। আজকে আমরা সমগ্র বানারহাটবাসীরাই নিরামিষ খাই, আর অনেকে তো 7 দিন ব্যাপী নিরামিষ খান। তো এমনিও আমার মঙ্গলবার নিরামিষ, তার মধ্যে শীতলা পুজো, তাই নিরামিষই রান্না করতে হলো। তো আমি ফুলকপির তরকারি আর আমের টক দিয়ে তিতলিকে ভাত দিলাম। ও লাঞ্চ করে কিছু হোমওয়ার্ক আছে, ওগুলো করতে বসলো। আর আমি ঝটপট করে যে রান্নাঘরের কাজকর্ম সেগুলো সেরে নিলাম, কারণ আমি আবার পুজোতে যাব ভেবেছি। তো আমার মনে হয় বিকালে হয়তো আমি যেতে পারবো না, তবে সন্ধেবেলা যাব। তো তিতলির টিউশন রয়েছে, তো ঝটপট করে রেডি হয়ে টিউশন চলে গেল। আর এদিকে আমিও কিছুটা কাজ সেরে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম, কারণ সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি, অনেক ধকল গেছে, আর রাতেও যাব, তাই একটু রেস্ট করাটা দরকার। তো ওয়েদার তো ভালোই আছে, কারণ বেশিরভাগ বছরই আমি শীতলা পুজোর দিন বৃষ্টি ঝড় পেয়েছি। জানি না আজকে রাতে কি ওয়েদার হবে, তবে এখন তো মনে হচ্ছে যাই হোক ঝড় বৃষ্টি থাকবে না। তো আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম। তো তিতলিও চলে আসলো। তারপরে আবার দুজনে রেডি হয়ে শীতলা বাড়ির যে প্রাঙ্গণে, সেখানে চলতে শুরু করলাম। তো এখন তো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে শীতলা বাড়ির রাস্তা এবং শীতলা বাড়ির গেট, শীতলা বাড়ির ভেতর। কারণ প্রচুর লোকজন আসেন, বললাম না বন্ধুরা, বানারহাট শুধু না, বানারহাটের আশেপাশের বাগান থেকে বলুন, বানারহাটের আশেপাশের জায়গা থেকে বলুন, প্রত্যেকে আসেন ভোগ দিতে, পুজোতে থাকতে। যদিও আমি এবার পুজোতে থাকতে পারিনি, সময় আর ম্যানেজ করে উঠতে পারিনি, তবে এই খিচুড়ি ভোগ নিতে, বারোয়ারি খিচুড়ি দাঁড়িয়ে খেতে, মা শীতলাকে প্রণাম করতে প্রচুর লোক আসেন। তো এখন ঘড়িতে মোটামুটি 8টা বাজে। তো দেখুন ভিড় একবার। তো আরও নাকি সন্ধ্যাবেলা ভিড় হয়েছিল শুনেছি সবার মুখে, কারণ তখন বাইরের লোকজনেরা এসে আবার ফিরে যান।
তো সেজন্য ভিড়টা হয়। তো এখনও বা ভিড়টা কম কিসের বলুন? তো এখানে বারোয়ারি খিচুড়ি সবাই সার্ভ করছেন, দাদারা কাকুরা যারা ভাইরা রয়েছেন। তো এক নাগাড়ে এনারা খিচুড়ি সার্ভ করে চলছেন, আর খিচুড়ি ওদিকে বানানোও চলছে। মানে ওই যে সকালবেলা 12টা থেকে খিচুড়ি বানানো চলছে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে, তো এখনও ওনারা বানিয়েই চলছেন। মানে এত খিচুড়ি এখানে বানাতে হয়, সবজি বানাতে হয় যে ওনারা দিয়ে শেষ করতে পারেন না, আর বানাতেও হয় সেজন্য প্রচুর। কারণ বললাম না, ভক্তবৃন্দের এখানে সমাগম প্রচুর হয়, প্রচুর হয়। এখানে বাইরে থেকে অনেকে আসেন, তো সেই কারণে ওনাদের ব্যবস্থাটাও রাখতে হয়। তো এখানে লোকজন নিচ্ছেন, সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছেন, ভোগের খিচুড়ি নিচ্ছেন, আর এখানে যে ভোগ দেওয়া হয়েছিল সন্দেশ মিষ্টি ভোগ সেটাও নিচ্ছেন। তারপরে এবার তো ডাবও ফেরত দিচ্ছে, তাই ডাবও নিচ্ছে। তো তিতলি গেল, তো মিঠুনও এসেছিল, ওরা মিলে সন্দেশ ভোগটা নিল, ডাবটা নিল, আর যেটা আমি ভোগ কেটেছিলাম আর কি, কুপন কেটেছিলাম, বাটা সরা নিয়েছিলাম, তো সেটাও ওরা নিল। তো নিয়ে মিঠুন আমার শাশুড়িরটা নিয়ে গেল, চলে গেল বাড়ি। আর তিতলি মাও এসেছে যেহেতু, তাই ভাবলাম কিছুক্ষণ বসে এখানে খিচুড়ি খেয়ে ভোগ নিয়ে তারপরে বাড়ি যাব। তো মা শীতলা মাকে প্রণাম করার জন্য মন্দির চত্বরে আসলো। তো ভিড় ঠেলে ভেতরে ঢুকতে হয়। তো যাই হোক, মা প্রণাম পর্ব সেরে নিল, আর আমি ভাবছি কিছুক্ষণ পরে যাব, আসলে অনেকটাই ভিড়। তো এদিকে মা প্রণাম করতে করতে আমি একটু সবার সাথে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি অনেকেই রয়েছেন যে দুর্গাপূজার সময় দেখা হয়, আবার এই শীতলা পুজোতে দেখা হয়। আর অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকে তাই করেন জানেন তো, শীতলা পুজোর সময় অনেক মেয়েরা যারা বাইরে বিয়ে হয়েছে বা অনেক ছেলেরা যারা বাইরে থাকেন, তারা কিন্তু এই শীতলা পূজার সময় আসেন তাদের এই দেশে বা তাদের এই জায়গায়। তো এখানে ভোগ যে প্যাকিং করা হচ্ছে সেটা করছেন সবাই, দেখুন এক একজন এক একটা ডিশ বাটার মধ্যে সাজিয়ে প্লাস্টিকে করে দিয়ে সবাইকে ভোগ দিচ্ছেন। কুপন দেওয়া হচ্ছে, কুপনটা ওনারা রেখে দিচ্ছেন, সেই বিনিময়ে ভোগটা দিয়ে দিচ্ছেন। তো এই জন্য প্রচণ্ড এখানেও ভিড় হচ্ছে। তো এনারাও সেই সন্ধেবেলা থেকে, সন্ধে বললে ভুল হবে, বিকেল থেকে খেটে চলেছেন। রাতও হবে নিশ্চয়ই, কারণ প্রচুর ভোগের এখানে কুপন পড়ে। তো মা শীতলার মুখটা দেখুন একবার বন্ধুরা, কি ভালো লাগছে তাই না? তো সত্যি কথাই এই বছরের এই পুজোতে মা শীতলাকে দেখলে মনটা ভরে যায়। তো আমিও মন্দির চত্বরে উঠে মা শীতলাকে একটু প্রণাম করলাম, কারণ এই মা শীতলার আশীর্বাদে যাতে আমরা সবাই খুব ভালো থাকি, আমাদের সন্তানরা সবাই ভালো থাকে। তো এখানে সকালের দোকান তো খালি ছিল, কাকু এখানে দোকান দিয়েছে পাঁপড় বাদাম এসবের। আর এই দোকানটা তো আপনারা সকালে দেখেছেনই। তো এখানেও ভিড় হয়েছে, বাচ্চারা তো এখানে একটু ভিড় করছে, কারণ এখানে চকলেট, বিভিন্ন রকম খাওয়ার জিনিস রয়েছে। তো বাচ্চারাও বেশ দৌড়াদৌড়ি করছে, কারণ খুব বড় এরিয়া, এখানে খোলামেলা জায়গা, বাচ্চারা খুব আনন্দ করছে। সাথে তো এই লম্বা চওড়া একটা লাইন, যেখানে বারোয়ারি খিচুড়ি নেওয়া হচ্ছে। তো আমাদের তিতলি দাঁড়িয়েছে ভিড় ঠেলে ঠেলে। তো এখানে ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। যাই হোক, ও অনেক কষ্টে খিচুড়ি তো পেলো, কিন্তু খিচুড়ি খুব গরম। তো বসছে, তো খিচুড়ির মুখে দিয়ে ওর মনে হয় লবণ একটু বেশি লেগেছে, তাই ও লবণটা একটু কমই খায়। তো যাই হোক, খিচুড়ি তবুও খেতেই হবে, এবং খেতে কার না ভালো লাগে। আমিও কোনো অংশে কম নই, কারণ আমিও ভাবছি যে যাওয়ার আগে একটু খিচুড়ি নিয়ে যাব। যতই ভোগের খিচুড়ি খাই না কেন বন্ধুরা, এই বারোয়ারি খিচুড়ির টেস্টটাই আলাদা। তো আমাদের পলু কাকুর সাথে দেখা হলো, তো কাকুর সাথেও একটু সময় কথা বললাম, কাকিমারাও রয়েছেন। তো এরকম সবার সাথে দেখা হয়, খুব প্রিয়জন, খুব আপনজনরাও এখানে আসেন। তো কমিটির সব কাকুরা দাদারাও খিচুড়ি খাচ্ছে। তো বেশ ভালো লাগে, এখানে সব মিলে মিশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। তো খিচুড়িটা এমন একটা জিনিস, বিশেষ করে পুজোর খিচুড়ি, যেটা লোক কিন্তু কেউ ছাড়তে পারেন না। সব বয়সের মানুষরা এখানে আসেন, এখানে থাকেন। এই দেখুন বন্ধুরা, প্রায় 9টা বাজে, এখনও খিচুড়ি দেওয়া চলছে, ইভেন খিচুড়ি রান্নাও চলছে। তো এই প্রাঙ্গণেই আর কিছুক্ষণ পর থেকে কীর্তন শুরু হবে। তো নাম সংকীর্তন সাথে অষ্টকালীন এইগুলো শুনতেও প্রচুর লোক এখানে আসেন, প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা। তো যাই হোক, আমি আস্তে ধীরে লাইনে গিয়ে দাঁড়ালাম, কারণ এখন একটু ফাঁকা হয়েছে, আর গরম গরম খিচুড়িও কিছুটা ঠান্ডা হয়েছে। তো সেই কারণে লাইনে দাঁড়িয়ে, তো সবাইকেই লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নিতে হয়, তো আমিও সেই কারণেই দাঁড়ালাম। তো খিচুড়ি নিলাম। খিচুড়ি তো মোটামুটি এখন ঠান্ডা হয়েছে, তাই কারণেই নিতে আসলাম, না হলে গরম গরম খিচুড়ি নিয়ে দাঁড়ানো সম্ভব ছিল না। তো খিচুড়ি নিয়ে আস্তে ধীরে মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম, কারণ 9টার বেশি বাজে, আবার স্কুল রয়েছে কাল। তো সেই কারণে দেরি করা যাবে না। তো টোটোও পেয়ে গেলাম। তো এখানে তো বন্ধু বান্ধব, চেনা মানুষ প্রচুর, আমাদের সব দেখা হয়, কথা হয়। তো বেরোনোর সময় তিতলির আবার আইসক্রিম খেতে হবে,
তো যাই হোক, ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। তো আইসক্রিম নিয়ে আমাদের তিতলি রানী বেশ হেলতে দুলতে টোটোর সামনে গিয়ে বসলো। তো আমি ওই টোটোতে ওঠার সময় খিচুড়িটা হাতে নিয়ে উঠতে অসুবিধা হচ্ছিলো, তাই তিতলির হাতে খিচুড়ি প্লেটটা দিয়ে আমি টোটোতে উঠলাম। তো উঠে আস্তে ধীরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। প্রথমে মাকে নামিয়ে দিলাম, তারপরে আমরা বাড়ি যাব। তো বন্ধুরা, আমার ব্লগ এখানেই শেষ হলো। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।